अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाके अपने फितरत में न नूरी है न नारी। इखलास की अमाल ये जन्नत की हमरा। परहेज के मकासद है जो तक़वा से हासिल मांग। परहेज के मकासद है जो तक़वा से हासिल मान। बगैर जो अमाल हो इखलास व तक़वा। बर्बाद तेरे जिंदगी है होशे नज़रमंद। बर्बाद तेरे जिंदगी है होशे नज़रमंद। খারাপ লাগতেছে উঠা বসা করলে আস্তে মোনাজাতটা দিয়ে দৌড়। আর এক বছরে খুঁজে পাইবেন না। নিজের কপালটাও ভুলেন না, অন্যের কপালেও আগুন দিয়েন। কিছু কপাল করা আছে সিঙ্গেল না ডবল। কি নিজেও বয়ান শুনে না, অন্যেরও শুনতে দেয় না। সিঙ্গেল কপাল করা না ডবল? নিজেও দাড়ি রাখে না, অন্যের দাড়ি পছন্দ করে না। সিঙ্গেল না ডবল? নিজেও নামাজ পড়ে না, অন্যের নামাজ পছন্দ করে না। সিঙ্গেল না ডবল? এর শাস্তিও ডবল। আল্লাহ কপাল পরাদের থেকে আমাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে হেদায়েত দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আজকের বয়ানটা শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। কার সাথে? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है। या इलाही तू मेरा माशूक है। রবের চিনেই না মোলাকাত করবে কি? হ্যাঁ, যে যারা চিনে না সেটাকে মানে না, আর যে যাকে চিনে সেটাকে মানে। বলে কেমন মানা মানে? বলে জীবন দেওয়ার জন্য রেডি। বুঝেননি? কি বুঝেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আর আমি দুনিয়াতে আসছি সিস্টেম। শুধু আন্তরিক মানুষ মনে হয় যেন দুনিয়াতে আসার সময় লঙ্গি ভরে আসছিল। বিদায় বেলা কাফন হবে সংখ্যা 3টা সমান, নাকি কারো একটা বেশি হবে? কোটিপতি মরে গেলে একটা সম্মানে কাপড় বাড়াইয়াও দিবে না। একটা গরিব রিক্সা ড্রাইভারও যদি মরে যায় একটা কাপড় কমাইয়াও দিবে না। সবার বেলায় কাপড় 3টা, মহিলাদের বেলায় 5টা। কালার হবে আলাদা। হুজুর কাপড়ের কালার একরকম, অন্যদের কালার আর একরকম। সব এক। কি কালার? কালারও কিন্তু এক। কাপড়ের উপরে লেখা থাকবে মরে গেলে কেউ কার লাশ, বড় হুজুরের লাশ লেখা থাকবে। এই লাশটা চেয়ারম্যানের লেখা থাকবে। আজকে আমি বক্তা নিয়ে কত ভাব, তোমার ভেতরে টাকার ভাব, ক্ষমতার ভাব, যতই ভাব দেখাই না কেন, যেদিন সাদা কাফনে ঢুকবেন ওই দিন সবার বাহাদুরি শেষ হয়ে যাবে। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, কে ধনী কে গরিব, সবার লাশ একাকার এক কাপড়ে পড়ে আছে। কে কোনটা বুঝার উপায় নাই। মালিকের লাশ, গোলামের লাশ একাকার। যেই কবরটা আমাদের রাখবে ওই কবরের সাইজও হবে এক। নাকি এলাকার কবর একাত বড়? কবরের আইনে সবাই যখন চলে যাবে প্রশ্ন করা হবে 3টা সবার বেলায় না? হুজুর তো প্রশ্ন আলাদা। সবার বেলায় 3 প্রশ্ন। এক, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, নবী বলে
তাদের কবর হবে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও ভাই, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসি এক, কাফন এক, সংখ্যা এক, কবর এক, প্রশ্ন এক, অথচ আপনার মধ্যে এত ডিভাইডেড কেন? আমি টুপি মাথার থেকে খুলতে চাই না, লজ্জা। তুমি টুপি মাথায় দিতে চাও না, লজ্জা। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত দিয়েই তুই মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গিয়ে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও, অথচ তুমি মুসলমান। বিষয় কি? আমার জীবন গেল, আমি দাড়ি কাটবো না, অথচ তোমার পায়ে ধরে 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 তাবলীগীরা বুঝায়, পীর মাশায়েখরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার দিন ইমামরা বুঝায়, এরপরও দাড়ি রাখতে চাও না, কারণটা কি? আর আমি যে দাড়ি কাটতে চাই না, কারণ রবের পরিচয় এখনো তোমার মধ্যে আসে নাই। তুমি আমার রবের এখনো পর্যন্ত চিনো না যে রব আমার কে। আমার রব কেমন দয়ার মালিক, ওই রবের তুমি চেনো না কেমন আমার রব। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ কেমন সুন্দর করে বানাইছেন। মাইকে কথা বলি, ব্যাটারি বা বিদ্যুতের বিল দিতে হয়, চার্জ চলে যায়। দুনিয়াতে এসে যে জিহ্বাটা নাড়ায় নাড়ায় কত হাজার কোটি কথা সাপ্লাই দিলাম, এত কথা এত কথা এত কথা। ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। এই কথাগুলো কোন মেশিন থেকে বের হয়? মেশিন বানাইলো কে? তেল দেয় কে? পেট্রোল অক্টেন কে দেয়? একটু চিন্তা করো। লবণের ফ্যাক্টরি থেকে তৈল আসে না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। কিন্তু আমার রব কেমন রব? আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া একই গরমের থেকে আল্লাহ 10টা সন্তান বের করেছেন। তাকায় দেখো, 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির মাল। একজনের চেহারার সাথে অন্যের কোনো মিল নাই, একজনের কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজে কোনো মিল নেই। এমন সুন্দর চেহারা দিয়া কে বানাইছেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর কই খুঁজো? আহলুল্লাহ যারা, আহলে হক উলামা ওলিয়া আল্লাহ যারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। আরে এত সুন্দর চেহারা কে বানাইলো? তিনি আমার রব ছাড়া আর কে?